বিগত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম যে কিভাবে একটা স্লাইডে লেখালেখি করা যায় বা লেখা অ্যাড করা যায়, লেখার স্টাইল চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়। হ্যাঁ, এগুলো আজকে আমি আলোচনা করব বা আমরা আজকে শিখব যে কিভাবে কাট, কপি, পেস্ট এগুলো করতে হয়। তো চলুন আমরা এখনই শুরু করি। তো আমরা একটু দেখি যে কিভাবে কপি করতে হয় একটা লেখাকে। তো দেখেন আমার এখানে একটা লেখা আছে, চাইলে আমরা লেখাগুলোকে ধরে এরকম নিয়ে যাইতে পারি, অথবা এই যেখানে যে টেক্সট বক্সটি দেওয়া আছে এই টেক্সট বক্সটি ধরেও আমরা কপি করতে পারি। তো আমরা দুই রকম নিয়মই শিখাইতে দেখাতে চাচ্ছি। প্রথমত হচ্ছে কি, এই যে ভিতরে ধরলেন, এই লেখাগুলো সিলেক্ট করলেন, অথবা এটা দেখি এই লেখাগুলো সিলেক্ট করলেন, দেন আমরা এখান থেকে হোম মেনুর মানটা দেখেন এখানে দেওয়া আছে কপি। তো আমরা জাস্ট এই যে কপির পরে একবার ক্লিক দিলাম, কপি হয়ে গেল। তো আমি চাচ্ছি যে আমার এইখানে যে বসাইতে, এখানে যে যদি বসাইতে চাই এখানে ফ্রি জায়গায়, তখন জাস্ট আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করি, দেখেন আমার ওই যেখানে যে লেখাটা ছিল সেই লেখাটা এখানে চলে আসছে। এই যে এখন ইচ্ছা করে আমরা বড় ছোট করতে পারবো এই লেখাটাকে। তো এখন এটা হচ্ছে যে কপি করা। আবার যদি মনে করি যে আমি এখান থেকে দেখেন যে এই যে টেক্সট বক্সটা আছে, এই টেক্সট বক্সটা ধরে কপি করবো। এই টেক্সট বক্সটা এরকম জাস্ট সিলেক্ট করবেন, করার পরে কিবোর্ড থেকে কপি করতে চাইলে কন্ট্রোল সি, দেন যেখানে পেস্ট করব সেখানে কন্ট্রোল ভি পেস্ট করলে দেখেন লেখাটা চলে আসছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি এই লেখাটাকে এরকম সিলেক্ট করে নিয়ে আসি কন্ট্রোল সি, এই পেজে এসে কন্ট্রোল ভি, তাহলে দেখেন লেখাটা কিন্তু এখানে যেরকম ছিল সেভাবে আসলো না। এটা একটা ডিফারেন্ট মানে কাজ করে, যে আমার এখানে কালারফুল ছিল বা লেখাটা বড় ছিল, বড় বড় ছিল, বাট যখন পেস্ট করতেছে তখন অন্যরকম হয়ে যাচ্ছে। আমি যদি জাস্ট এখান থেকে কপি করে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম টেক্সট বক্সটা সহকারে, লেখাটা না, তো সেক্ষেত্রে দেখেন আমরা যদি এখন এখানে পেস্ট করি কন্ট্রোল ভি দিই, তাহলে দেখেন আমার কিন্তু সেইভাবে চলে আসছে। সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, আমরা যে ব্যাকগ্রাউন্ডের উপর নিতে দেই তাহলে বোঝা যাবে এরকম। তো আমরা কপি করে কিভাবে পেস্ট করতে হয় সেটা আমরা একটু বুঝলাম। এবার আমরা শিখবো যে কিভাবে কাট করে কপি করতে হয়। যেমন আমাদের এখানে একটা অপশন আছে যে এই টেবিলটা তৈরি করা আছে, এই টেবিলটা আমার এখানে হবে না, আমি এখানে করে ফেলছি। তাহলে এটাকে আমরা এখান থেকে তুলে নিয়ে যেতে চাইলে এরকম সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে এই যে এখান থেকে দেখেন কাট অপশন দেওয়া আছে, এই কাট অপশন থেকে যাইতে পারে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিতে পারে। তো আমি এখান থেকে কাট অপশনে গেলাম, দেখেন এখান থেকে হারাই গেছে। যেখানে আমার প্রয়োজন, আমি সাপোজ আমার এখানে প্রয়োজন, আমি এখানে প্রয়োজন আমার, তো আমি এখানে যদি দিতে চাই, জাস্ট আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, তাহলে দেখেন এখানে চলে আসলো। তো আমরা এটা ইচ্ছা করলে বা এডিট করতে পারবো। তো ভিউয়ার্স, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কাট করে এখানে যখন আমরা পেস্ট করলাম তখন এইগুলো কিন্তু টেক্সট আকারে থাকলো। যদি নাকি আমি এটাকে পিকচার আকারে পেস্ট করতে পারি, দ্যাট মিনস এরকম যে আমার ওটা এডিট করা যাবে না। আমরা এখানে যখনই কপি করা আছে, আমার এখানে কাট করা আছে, বা কাট করা থাক আর কপি করা থাক, ক্ষেত্রে দুইটাই দেখেন আমি এখানে পেস্ট করতে চাচ্ছি, অথবা পেস্টের এখানে অপশন যেতে পারেন, যে দেখেন তিনটা অপশন। একটা হচ্ছে যে ইউজিং ডেস্টিনেশন থিম, থিমের মধ্যে যেরকম চাইছে সেরকম আসছে, দেখেন এখানে এই পাশে দেখাই দিচ্ছিল কিরকম আসবে, এই যে এরকম আসবে। এটা হচ্ছে যে কিপ সিকিউর ফরম্যাটিং, এই ফরম্যাটিং কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, এখানে যখন দেওয়া হয় তখন কোনো চেঞ্জ হতে পারে, তো এখান থেকে যেটা 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 নিব সেটা চেঞ্জ হতে পারে। আর এটা হচ্ছে পিকচার হয়ে যাবে, মানে এটা কোনো এডিট টেডিট করা যাবে না, মানে পিকচারের মতো হয়ে যাবে। তো আমরা এটা তো শিখে নিছি, এটাও আমরা জানি। জাস্ট আমরা যদি একটা পিকচার সেভ করে দেখি কেমন অবস্থা, কি অবস্থা হয়, জাস্ট এখানে ক্লিক দিলাম, দেখেন এটা কিন্তু আর এডিটেবল না, এটা কিন্তু আর এডিট করা যাবে না, দেখেন পিকচার হয়ে গেছে। এই পিকচারে আমরা এখন এই যেরকম বর্ডার দিতে পারবো, শেপ দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছেন আপনারা, এই যে এরকম ভাবে দিতে পারবো। তো এটা হচ্ছে কিভাবে পেস্ট করা হলো, এটা হচ্ছে যে পিকচার, লেখা টেক্সট ছিল, টেক্সটটাকে পিকচারে কনভার্ট করে নিলাম। যেমন আমাদের এখানে যেটা দেওয়া আছে, এটা আমরা কপি করে, জাস্ট কপি করে যদি আমরা এখানে পেস্ট করতে চাই, আমি এখানে যদি পেস্ট করি, দেখেন চলে আসছে, রাইট? এখন যদি আমি মনে করি যে ওইটাকে এখন আমরা পিকচার মোডে পেস্ট করব, তাহলে কিন্তু আমরা এখান থেকে পিকচারে পেস্ট করতে পারি, এই যে, ঠিক কি না? তো আমরা যদি এখন এখানে দেওয়ার পরে যদি ইউ প্রেস করি, সরি, যদি ইউ প্রেস করি, কন্ট্রোল ইউ, সরি, আমি ব্রাউজার একদম ক্লিক করার পর এই যে পিকচার, এটার পরে দিলাম,
তাহলে দেখেন এটা কিন্তু পিকচার হয়ে গেছে। এটার মতো কিন্তু না, এটা কিন্তু যেরকম ছিল সেরকমই নিয়ে আসছিলাম। এই যে কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে এসে ডিরেক্ট পেস্টে যদি ক্লিক করে রাখি, লাইক দ্যাট, যে এই যে এখানে যে অপশনটা আছে এইটা ডেস্টিনেশন পিকচার রাখা থাকবে। আর যদি আমরা পিকচার সেভ করছি যখন, যেটা এই যে এটা পিকচার হয়ে গেছে, দেখেন এটা কিন্তু আর নড়াচড়া করতেছে কিন্তু, এবং এটা আর এডিটেবল না। এটা যেমন এডিট করা যাচ্ছে, এক একটাকে আলাদা আলাদা চাইলে কালার দিতে পারবো, নামগুলো এডিট করতে পারবো, ডাটা শিটটা আলাদা চেঞ্জ করতে পারবো, এইগুলো করতে পারবো। বাট যখন পিকচার আকারে সেভ করতেছি, পেস্ট করতেছি, তখন কিন্তু এটা করার আর কোনো সুযোগ নাই। তো ভিউয়ার্স, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে পেস্ট করার অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা কিভাবে করতে হয়। আরেকটা জিনিস আমরা একটু শিখে নিব, সেটা হচ্ছে যে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারটা হচ্ছে এরকম যে আমি এইখান থেকে যে লেখার একটা স্টাইল আছে, আমি এখানে আমি করি যে এখানে যে লেখার স্টাইলটা আছে, আমার এখানে একটা বোল্ড করে নিলাম, কালার করে নিলাম, এই স্টাইলটা আছে। তো আমি চাচ্ছি কি নিচের লেখাগুলো ঠিক ওই স্টাইলে হোক। তাহলে কি করব, আমরা এই নিচের লেখাটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে ফরম্যাট পেইন্টার দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখেন মাউসটা এই যে পেইন্টার আকার ধারণ করছে। আমি যদি এখানে চেপে ধরে সিলেক্ট করে দিই, তো দেখেন ওই যে লেখাটা অটোমেটিক্যালি এটার মতো হয়ে গেল। তো আমি যদি আবার এটা ক্লিক করি, ওই অন্য স্লাইডে যাই, যাওয়ার পরে এবার যদি আমি এখান থেকে চেপে ধরে দিই, তাহলে দেখেন ওইটার মতো হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ফরম্যাট পেইন্টারের কাজটা কি। ফরম্যাট পেইন্টার হচ্ছে যে একটা স্টাইলটাকে কপি করে নিয়ে অন্য স্টাইলগুলোকে চেপে ধরে সেট করলে সেগুলো সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করলাম যে কাট, কপি, পেস্ট। আরেকটা জিনিস আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে দেখেন আমার এটা কিন্তু একটা পিকচার, রাইট? আমরা যদি এখানে প্রথমটায় চলে যাই, যেমন আমরা একটা পিকচার, তো চাচ্ছি যে আমার এই পিকচারটার একটা দরকার, আমরা কিন্তু কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট দুইটা হতে পারে, রাইট? তো আমরা যদি মনে করি যে আমরা কপি না করে ডুপ্লিকেট করে দেব, তো এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, রাইট? তো কপি করে না দিয়ে ডি করে নিলাম, ডুপ্লিকেট করে নিতে পারি আমরা এটা। আবারও দেখেন এই যে লেখাটা আছে, এই লেখাটা আমার, এই যে লেখাটা আছে এটাকে এই জাস্ট টেক্সট বক্সটি সিলেক্ট করে নিব, নিয়ে জাস্ট কন্ট্রোল ডি, মানে কপি পেস্ট করার আর অপশনের প্রয়োজন নেই। যেমন আমরা একটা কপি করো তারপরে পেস্ট করো, তারপরে তো ডাবল হবে। তো আমরা জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন সাথে সাথেই ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। একই রকম ভাবে যদি আমার এই স্লাইডটা ডাবল দরকার হয়, তাহলে কন্ট্রোল ডি প্রেস করেন, দেখেন এই একই স্লাইড দুইটা হয়ে গেছে। তো ভিউয়ার, এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আমি কি বোঝাতে চাচ্ছি। যে আমার এখানে এই স্লাইডটা সেম আর একটা দরকার, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখেন চলে আসছে। আমার এটার একটা দরকার, এটা সিলেক্ট করার পর কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখেন আরেকটা হয়ে গেছে। তার মানে ডি তে হচ্ছে ডি ফর ডুপ্লিকেট। তো আমরা যদি কপি, এটা কিন্তু আমরা এইভাবে করতে পারতাম, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো দেখেন আমাকে দুইবার তিনবার পেস্ট, মানে কিবোর্ড কমান্ড ইউজ করতে হয়েছে। যদি আমি একবারে করতে চাইতাম, তাহলে সেক্ষেত্রে কি করতাম, অবশ্যই কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো আশা করা যায় আপনারা সবাই এই ভিডিওটি দেখছেন, এবং আপনাদের অবশ্যই কোনো কাজে যদি লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও নিয়ে দেখা হবে আগামী টিউটোরিয়ালে।